is not only a lawyer but also a motivational speaker. মানে একজন ব্যক্তি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের মতোই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সটা রাইটিং এর ক্ষেত্রে এবং স্পিকিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আমার আগের কমপ্লেক্স সেন্টেন্সের ভিডিওগুলো দেখেননি তারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন, কারণ ওটাও কিন্তু রাইটিং এর ক্ষেত্রে এবং স্পিকিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি কিভাবে বুঝবেন যে এটা কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্সের আগে বলেন এবং মাঝে বলেন কিছু কিছু ওয়ার্ড দ্বারা যুক্ত থাকবে সেন্টেন্সটা, তখন আপনি বুঝতে পারবেন কি এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যেমন কোন ওয়ার্ড গুলো থাকবে? যেমন বাট থাকবে, তারপর কি অ্যান্ড থাকবে, তারপর কি অর দ্বারা যুক্ত থাকবে, অথবা কি থাকবে নান বাট থাকবে, নট অনলি বাট অলসো থাকবে। এইসব ওয়ার্ড গুলো যখন থাকবে তখন আপনি বুঝতে পারবেন কি এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখে নিই। যেমন সে আমাকে দেখলো এবং সে পালিয়ে গেল। এই যে এখানে দেখুন, এখানে দুইটা সেন্টেন্স আছে না? সে আমাকে দেখলো কি, এবং এর পরে দেখুন সে পালিয়ে গেল। এখানে দুইটা সেন্টেন্স আছে না? দুইটা সেন্টেন্সটা কি এই যে এবং দ্বারা আমরা যুক্ত করেছি না? সে আমাকে দেখলো এবং সে পালিয়ে গেল। হি স মি। এই যে এখন কি লিখবো আমি? অ্যান্ড কি এই যে অ্যান্ড দ্বারা আমরা কি দুইটাকে যুক্ত করেছি। জাস্ট দেন হি এসকেপড, মানে কি সে আমাকে দেখলো এবং সে কি পালিয়ে গেল। এর মানে এই অ্যান্ড দ্বারা যখন হচ্ছে সেন্টেন্স গুলো যুক্ত থাকবে তখন আপনি এটা কি কম্পাউন্ড সেন্টেন্স কি বুঝবেন যে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দেখুন এখানে পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, তিনি শুধু একজন আইনজীবী নন বরং একজন মোটিভেশনাল স্পিকার। দেখুন তিনি শুধু, তার মানে কি হি ইজ নট অনলি, যে নট অনলি, হি ইজ নট অনলি এ লয়ার বাট অলসো এ মোটিভেশনাল স্পিকার। মানে একজন ব্যক্তিরই যখন হচ্ছে দুইটা প্রফেশন থাকবে বা অনেকগুলো কাজ বুঝাবে তখন আপনি কি ব্যবহার করতে পারবেন? নট অনলি এ লয়ার বাট অলসো মোটিভেশনাল স্পিকার। একজনের মানে একজন ব্যক্তিরই যখন কি দুইটা জিনিস বুঝাবে সেই ক্ষেত্রে কি আপনি নট অনলি বাট অলসো ব্যবহার করবেন। পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, ঢাকা শহরের লোক ব্যতীত এখানে কেউ থাকতে পারবেন না। কি এই যে ব্যতীত বুঝিয়েছে না? দ্যাটস ওয়াই আমরা কিভাবে করেছি নান ব্যাট ক্যান লিভ হেয়ার এক্সেপ্ট ঢাকা সিটি পিপল। মানে কি এইখানে যেহেতু মানে শুধু ঢাকা সিটি পিপল ছাড়া এখানে কি কেউ বসবাস করতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে কি ব্যবহার করেছি? নান বাট ব্যবহার করেছি। তো আশা করি এই সেন্টেন্স গুলো আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন যে কম্পাউন্ড সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো আপনারা যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গাগুলো বুঝিনি, আপনি আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।